আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি কম সময়ের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাসায় মেয়োনেজ না থাকলে কিভাবে হোয়াইট সস তৈরি করে স্যান্ডউইচ তৈরি করতে পারবেন সেই রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। হোয়াইট সস চিকেন স্যান্ডউইচ। চলুন চলে যাই রেসিপিটিতে। এখন আমি একটি প্যানে বাটার দিয়ে নিয়েছি। প্রথমে আমি এখন হোয়াইট সসটি রেডি করে নেব, তাই আমি প্রথমে বাটার দিয়ে নিলাম। এখন আমি এখানে 2.5 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাগুলোকে আমি এখানে ভালোভাবে ভেজে নেব। অবশ্যই ভালোভাবে ভেজে নেবেন, তাহলে ময়দার কোনো গন্ধ আসবে না। এটিকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ, 5 মিনিটের মতো ভেজে নিলেই হবে। মিডিয়াম আঁচে 5 মিনিট আমি ভেজে নিচ্ছি। মেয়োনেজ ছাড়াই আপনারা এটা সহজে বাসায় তৈরি করতে পারবেন একদম কম উপকরণ দিয়ে। আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে রুম টেম্পারেচারে দুধ দিয়ে দিব। এখানে আমি এখন 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি লিকুইড। এখন আমি এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ময়দাগুলোকে ভালোভাবে এখন আমি মিশিয়ে নেব। এখন চুলার আঁচটা মিডিয়াম থাকবে। আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ময়দার সাথে দুধটাকে। এখন আমি এখানে কতগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। যদি আপনার পরিমাণ কম হয় সসের, তখন পরিমাণ কম দিবেন গোলমরিচের। চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি ঘন হলে চুলা থেকে নামিয়ে ফেলবো, কারণ বেশি ঘন হলে ঠান্ডা হয়ে গেলে এটি আরও বেশি জমাট বেঁধে যাবে। তাই আমি এটিকে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। অনবরত নাড়তে থাকবেন। হোয়াইট সসটি প্রায় রেডি হয়ে এসেছে আমার। হোয়াইট সসটি আমার রেডি। এখন আমি এটাকে একটি বাটিতে নিয়ে নিব। এখন হোয়াইট সসটিকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এখন আমি একটি বাটিতে মুরগি নিয়ে নিয়েছি। এখানে আমি মুরগির বুকের অংশ নিয়েছি। আদা রসুন আর লবণ দিয়ে আমি মুরগির বুকের অংশগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে গাজর কুচি নিয়েছি। এখানে আমি 1/4 কাপ গাজর কুচি নিয়েছি, আর 2 কাপের মতো মুরগির বুকের মাংস নিয়েছি। এখন আমি ঠান্ডা হয়ে যাওয়া হোয়াইট সসটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে অলওয়েজ ঠান্ডা হোয়াইট সসটাই দিবেন। আর আমি এখানে কোনো প্রকার লবণ ব্যবহার করব না, কারণ এখানে আমি টমেটোর সস দিয়েছি আর হোয়াইট সসও লবণ ছিল, তাই কোনো প্রকার এখানে লবণ দিতে হবে না। আমি এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি।
একবার হলো এটা এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। একদম কম উপকরণ দিয়ে বাহিরের একটি মজাদার খাবার আপনারা বাসায় বসেই খেতে পারছেন। এখানে আমি আরেকটু হোয়াইট সস দিয়ে নিলাম। আপনারা যদি বেশি খেতে চান বেশি দিবেন, আবার অনেকে কম পছন্দ করেন তাই কম দিবেন। যে যার ইচ্ছা পরিমাণ মতো দিয়ে নেবেন হোয়াইট সস। এই তো আমার মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি ব্রেড নিচ্ছি। ব্রেডের চারপাশ আমি এখন কেটে নেব। চারপাশ আমি ব্রেডের কেটে নিয়েছি। আমি এখন ব্রেডগুলোতে বাটার লাগিয়ে নিচ্ছি। এখন আরেকটা পার্টের মধ্যেও আমি বাটার লাগিয়ে নিচ্ছি। এখন আমি এখানে চিকেনের মিশ্রণটি দিয়ে দিব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। এভাবে আমি এখন একটু বেশি পরিমাণ মিশ্রণটি দিয়ে স্যান্ডউইচটি রেডি করে নিচ্ছি। এখন বাটারটির যে পাশটিতে দিয়েছি এটা নিচে দিয়ে এখন আমি লাগিয়ে দিচ্ছি। এখন স্যান্ডউইচের শেপ করে আমি কেটে নিব। এই তো তৈরি হয়ে গেছে আমার হোয়াইট সস দিয়ে চিকেন স্যান্ডউইচ। এখন আমি এইভাবেই সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন স্যান্ডউইচ। হোয়াইট সস দিয়ে এভাবেই সহজেই চিকেন স্যান্ডউইচটি তৈরি করে ফেলতে পারবেন। মেয়োনেজ না থাকলে কি হবে, এভাবেই তৈরি করে ফেলবেন ঝটপটভাবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে পাশে থাকবেন এবং আমার অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।